হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তিরিং বিরিংয়ের আরও একটা ব্লগ নিয়ে আমরা আজকে চলে এসেছি। তো আজকের দিনটা হচ্ছে 23শে জানুয়ারি আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো আমরা যেমন মেচুকার লাস্ট ব্লগে আপনাদের বলেছিলাম যে আমরা কিন্তু করেছি দীপুদার কোনো একটা স্থানে। তো দীপুদা হচ্ছে দীঘা, পুরী আর দার্জিলিং, যেটা আপনারা সবাই জানেন। তো আমরা যাচ্ছি আজকে কোথায় সেটা কে বলবে? জয় জগন্নাথ। হ্যাঁ, আমরা যাচ্ছি পুরী। আর আমরা অ্যাকচুয়ালি অনেক ভোরে বেরিয়েছি। আমরা বেরিয়েছি কিন্তু 4:30টার সময়। 4:30 এখন বাজে 8:45, 7:45 বাজে। আর আমরা আছি এখন ওই নারায়ণগড় বলে একটা জায়গা। এটা জাস্ট ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা বর্ডারের জাস্ট একটু আগে। তো এখান থেকে হয়তো কোনো ভিউয়ারও আমাদের আছে, আমার জানা নেই সেটা। যাই হোক, এখন প্রচণ্ড কুয়াশা, পেছনে দেখাই যাচ্ছে। আমরা খুব আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছি। আর এখন একটু খাওয়া দাওয়া করবো আস্তে আস্তে। মানে এখনও চোখ থেকে ঘুম ছাড়েনি, কারণ আমরা সেই 3টের সময় ঘুম থেকে উঠেছি। উঠে তারপর আস্তে আস্তে রেডি হচ্ছি। এটা আমাদের ট্রেনে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের গাড়ি করে। যেই ট্রিপটা খুবই এনজয়েবল হতে চলেছে। আর রাস্তা এখন প্রচণ্ড কুয়াশা, যেমন কি শিবজিৎ বললাম, মানে আপনারা দেখতেই পাচ্ছেন না কিরকম কুয়াশা, লেভেলটাই আলাদা। মানে আমরা এখানে দাঁড়িয়ে আছি তো সেই মেঘের মতো কুয়াশা যাচ্ছে। আমি কৃতিকাকে বলেছি রাস্তাটা দেখাতে, কিন্তু করোনা হচ্ছে, এটা এখন রাস্তা দেখিয়েও কিছু লাভ নেই, কারণ পুরোই কুয়াশা। তো যাই হোক, আশা করছি একটু পরে রোদ্দুর উঠলে কুয়াশাটা কেটে যাবে। আর উড়িষ্যার দিকে কুয়াশা নেই, যা দেখলাম আমি ওয়েদার আপডেটে। ওই মানে কুয়াশাটা হয়তো এই ওয়েস্ট বেঙ্গল অব্দি পাবো। ভুবনেশ্বরের পর থেকে কিন্তু মানে ভুবনেশ্বর নয়, বালাসরের পর থেকেই আর হয়তো আমরা কুয়াশা সেরকম পাবো না। আমি সেটা বলছি না, কুয়াশা হয়তো পাবো না, কিন্তু নেচার খুব সুন্দর, সেটা পাবো ভুবনেশ্বরের পর। আমরা কিন্তু আজকে পুরী যাচ্ছি না, আমরা কিন্তু আজকে যাব হচ্ছে নীলমাধব। নীলমাধব খুব সুন্দর একটা জায়গা। আর নীলমাধবের ইতিহাসটা আমি ওখানে গিয়ে পৌঁছে বলবো সব আপনাদের, ছোট্ট করে বলবো। আপনারাও যদি নীলমাধব সম্বন্ধে জানতে চান এবং আমরা কিভাবে যাচ্ছি বা কি কি ডিটেলস সবকিছু তো আপনাদের জানাবোই। অবশ্যই কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবেন একদম শেষ অবধি। বাংলা উড়িষ্যা বর্ডারে এসে একটা মানে উড়িষ্যার দিকে আমরা ঢুকে গেছি। এসে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি একটু কিছু খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমাদের সাথে আমাদের জেঠু ফ্যামিলিও এসেছে পুরো, তো ওরা একটু খাওয়া দাওয়া করছে এখন। আর আমরা বাড়ি থেকে চাপাটি আর আলুর দম নিয়ে এসেছিলাম, তো ওইটা খেয়েছি। কারণ বড়রা যারা বাইরের খাবার খেতে চায় না তাদের জন্য সুবিধা, আমরাও খেয়ে নিয়েছি। আর বাকিরাও যারা আছে তারা একটু খাওয়া দাওয়া করছে। তো যাওয়া যাক এখন, মানে বেশ ভালোই লাগছে। শুধু একটাই সমস্যা, যেটা হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারতাম, কিন্তু যেহেতু এতটা কুয়াশা বুঝতে পারছি না ঠিক কতক্ষণে আমরা পৌঁছাবো। আর নীলমাধবে যাওয়ার রাস্তায় একটু মানে রাস্তা খুব একটা ভালো নয়, খারাপ। পুরীর রাস্তা তো খুবই ভালো, পুরীতে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাবে। নীলমাধবে যেতে হয়তো একটু সমস্যা হবে। দেখাই, আমি আগে কোনোদিন নীলমাধব যাইনি, শিবজিৎ অনেকবার গেছে। তো আমার সাথে আপনারাও এক্সপিরিয়েন্স করুন কীরকম নীলমাধবের রাস্তা কিভাবে যেতে হয় সেসব আপনাদের জানাচ্ছি। বালাসর ক্রস করছি। নীলমাধব মন্দির ওড়িশার নয়াগড় জেলায় কান্তিলোতে অবস্থিত এবং এটি মহানদী নদীর তীরে এক অপূর্ব সৌন্দর্যের মধ্যে দাঁড়িয়ে আছে। ভগবান বিষ্ণুর নীলমাধব রূপ এখানে পূজিত হন এবং বিশ্বাস করা হয় যে পুরীর জগন্নাথ দেবের ইতিহাসের শিকড় এখানেই লুকিয়ে আছে। প্রথমত, যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে আপনাকে কলকাতা থেকে ভুবনেশ্বর বা খুর্দা রোড পর্যন্ত ট্রেন ধরতে হবে এবং ভুবনেশ্বর বা খুর্দা রোড পৌঁছানোর পর আপনাকে বাস বা ট্যাক্সি ধরে নয়াগড় যেতে হবে, যা প্রায় 2 ঘন্টার রাস্তা। নয়াগড় থেকে কান্তিলোর দূরত্ব প্রায় 30 কিলোমিটার, যা অটো, বাস বা ট্যাক্সিতে সহজেই যাওয়া যায়।
এছাড়া আপনি যদি কলকাতা থেকে ভুবনেশ্বর পর্যন্ত বাসে করে যেতে চান, তাহলেও ভুবনেশ্বর পর্যন্ত গিয়ে সেখান থেকে নয়াগড় ও তারপর কান্তিলো যাওয়ার জন্য স্থানীয় বাস বা ট্যাক্সি আপনাকে নিতে হবে। এছাড়া যদি আপনি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যেতে চান, তাহলে গুগল ম্যাপকে আপনি নিঃসন্দেহে ভরসা করতে পারেন। তো মহানদীর ব্রিজে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা প্রচণ্ড জ্যামে ছিলাম আমরা বুঝতে পারলাম না কেন জ্যামটা হয়েছে। পুরো একদম সব রকম গাড়ি একদম স্ট্যান্ড স্টিল হয়ে গেছিলো। তো যাই হোক, এখন আমরা এসে গেছি কটকে। আজকে 23 কটকটা আমরা পেরিয়েই এসেছি। হ্যাঁ, কটকের একটু বাইরে আছি। তো এবার খাওয়া দাওয়া করবো, প্রচণ্ড খিদে পেয়েছে, আর পারছি না। মানে সত্যি কথা বলতে কি, গাড়ি একটা ফ্লোতে থাকলে ঠিক আছে, এবার যখনই আটকে যায় না তখন ধৈর্যের সীমা চলে যায়। হ্যাঁ, তো যাই হোক, এখন খুব খিদে পেয়েছে। তো আমরা এসেছি হাইওয়ে কিচেনে। আর আজকে হচ্ছে 23শে জানুয়ারি। আর কটকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান কটক, তো সেখানেই আমরা এসেছি লাঞ্চ করতে। যাই হোক, খিদে তো প্রচণ্ড পেয়েছে, কারণ আমরা সময়ের থেকে প্রায় 2 ঘন্টা লেট চলছি। ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাব, ওখানে গিয়ে আপনাদের সাথে আরও জিনিসপত্র শেয়ার করবো। বুঝতে পারছি না, অন্ধকার হয়ে যাবে মনে হচ্ছে, 7টা হয়তো বাজবে নীলমাধবে ঢুকতে। চলুন খাই, খিদে তো পেয়েছে, খেতে তো হবে। ভাত আর গলা ডাল কি খাচ্ছ না? কি হলো, তুমি কি জ্যামে করে বিধ্বস্ত? সবাই এখন লিভিকে খাওয়াতে ব্যস্ত, ও কিছুতেই খেতে চাইছে না। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি নীলমাধবের উদ্দেশ্যে। তো আমাদের 2টো গাড়ি এসছে, জেঠুদের গাড়ি একটা, আমাদের গাড়ি একটা। তো জেঠুরা আজকে চলে যাবে পুরী, ওরা নীলমাধব যাবে না। নীলমাধব মন্দির উড়িষ্যার কান্তিলোতে অবস্থিত একটি প্রাচীন মন্দির, যা প্রভু বিষ্ণুর নীলমাধব রূপকে উৎসর্গ করা হয়েছে। এটি মহানদী নদীর তীরে মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এই মন্দির উড়িষ্যার সংস্কৃতি ও ধর্মীয় ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। নীলমাধব মন্দিরের ইতিহাস উড়িষ্যার পবিত্র জগন্নাথ মন্দিরের উৎপত্তি কাহিনীর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যা স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে। বলা হয়, এক আদিবাসী নেতা বিশ্ববাসু গোপনে জঙ্গলে নীলমাধব দেবতার পূজা করতেন। একদিন পবিত্র চেতনার রাজা ইন্দ্রদুম্ন এই দেবতার কথা শুনে তার দূত বিদ্যাপতিকে মন্দিরের সন্ধান করতে পাঠান। বিদ্যাপতি বিশ্ববাসুর কন্যা ললিতাকে বিবাহ করেন এবং তারপর নীলমাধবের অবস্থান সম্পর্কে জানতে পারেন। অবশেষে রাজা ইন্দ্রদুম্ন দেবতার দর্শন করতে গেলে নীলমাধব অদৃশ্য হয়ে যান এবং বিশ্বাস করা হয় পরে প্রভু বিষ্ণু পুরীতে জগন্নাথ রূপে আবির্ভূত হন। বিশ্বাস করা হয় নীলমাধব স্বয়ংভূ, অর্থাৎ স্বয়ং সৃষ্টি, এবং শতাব্দী ধরে এখানে তার পূজা করা হয়। মন্দির যেখানে অবস্থিত সেই জায়গাটার নাম হচ্ছে কান্তিলো। তো আমরা এখন কান্তিলোতে চলে এসেছি এবং এখানে একটা সরকারি গেস্ট হাউসে আমরা এখন আছি। আমরা উঠেছি, এসেই আমরা চটজলদি রেডি হয়ে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ এখন আমরা যাব মন্দিরে। মন্দিরটা একটি পাহাড়ের উপরে, জাস্ট পাশেই এখান থেকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিডব্লিউডি গেস্ট হাউস। তো এই রাস্তা যখন তৈরি হয় তখন সব পিডব্লিউডি অফিসাররা এখানে এসে থাকতো। এটা গেস্ট হাউসটা। তো আমরা এসে গেছি, আমি চটজলদি আমরা সবাই রেডি হয়ে গেছি, ওখানে মারা আছেন সবাই। তো এবার আমরা যাব, আমি খুব এক্সাইটেড নীলমাধব দর্শন করার জন্য। চলো, একটু লেট করে লাভ নেই, 7:10 বাজে, 7:30টায় আরতি বললো। হ্যাঁ, হেঁটে যেতে 10 মিনিট লাগবে। আমি শুনতে পাচ্ছি ঘন্টার আওয়াজ এখান থেকে, আশা করি আপনারাও হয়তো হালকা পাচ্ছেন। আর সময় নষ্ট করার দরকার নেই, এখন আগে ওখানে যাই, তারপর গিয়ে সব গল্প হবে। আচ্ছা, এখানে মন্দিরের সিঁড়িতেই জুতো খোলা যায়, আমরা জুতো টুতো খুলে এবার উপরে যাচ্ছি। বটমঙ্গলা মন্দির, এটা নীলমাধবের মেন মন্দিরে ঢোকার আগে। চলি যাই। স্তম্ভ,
ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই মন্দিরেও 4টে দুয়ার আছে এবং সিংহ দুয়ার হচ্ছে মুখ্য দুয়ার, যেটা দিয়ে আমরা এখন প্রবেশ করব। তো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। পতিত পাবন যে অন্য ধর্মের লোক যে আসবে, হিন্দু মন্দিরের ঘরে আলাদা, হিন্দু লোক যে চলে যায়। রখি দাদু অজাননাথ মহাদেব, গত গণেশ, জয় গণেশ। এখানে যা যা আছে বটেশ্বর মহাদেব, বটেশ্বর গণেশ, সব আছে। বটেশ্বর মহাদেব। বলা ক্ষীরসাগরে লক্ষ্মী শয়ন করছে, এই যে নারায়ণ শয়ন করছে, লক্ষ্মী তার চরণ সেবা করছে। নারায়ণ গোপাল। যাত্রী সব যেতে পুজো দেবে এখানে নৃসিংহ ভগবান। নৃসিংহদেব। পুরীর আর ভিতরে 7টা রুম আছে, সূর্য কিরণ পড়বে না, রান্না হয়। পুরীরে যত ভোগ এখানে অত ভোগ। পুরীরে সব কি হয়, নতুন নতুন মাটির হাঁড়িতে রান্না হয়। এখানে রান্না করে ভোগ রান্না করা হয়। এখানেও বাইরেও হচ্ছে মিষ্টি হচ্ছে এখন, আর নিচে পিতলের মাটির হাঁড়িতে রান্না। পুরী থেকে যে মুক্তিমণ্ডপ হচ্ছে পণ্ডিতজন বসে, আজকে কি দিন কি নক্ষত্র গহতিয়া ব্রহ্মতিয়া সব রায় দিয়ে। এখানে কিন্তু আমরা পুরীতেও একটা আছে, নারায়ণ শিলা আর মাঝখানে আছে 108 নারায়ণ শিলা আছে। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, কেন কোথায় যাবে? আচ্ছা তুমি আসছিল পূর্ব দ্বারে, ঠিক আছে। এটা হলো দক্ষিণ দ্বার, ঘোড়া দ্বার। তুমি আসলে সিংহ দ্বার, এটা হলো ঘোড়া দ্বার। এইটা কি মহানদী যাচ্ছে? না, মহানদীটা আচ্ছা, উত্তর দুয়ার। দক্ষিণ দ্বার, ঘোড়া দ্বার। এখানে হলো কৌয়া কুণ্ড, রোহিণী কুণ্ড। কৌয়াটা পূর্ণ করিকি ভগবান স্বরূপে শঙ্খ চক্র গদা পদ্ম ধরিকি নীল চক্র ছাইরে পড়া আছে, কৌয়া কুণ্ড। দেখো মায়া সড়ক হিরো रघुनाथ, राम लक्ष्मण सीता। विमला माता, নীলমাধবর প্রসাদ আসি মাকে সমর্পণ হলে মহাপ্রসাদ। যেরকম পুরী থেকে জগন্নাথ প্রসাদটা মাকে সমর্পণ হয়ে, এখানে নীলমাধবর ভোগটা মাকে সমর্পণ মহাপ্রসাদ। বিমলন্তম জগৎ মাতা, বিমলন্তম জগৎ পিতা, বিমলন্তম জগদ্ধাত্রী বিমলায় নমঃ। মা বিমলা। অবশ্যই অবশ্যই। ভালো লাগবে রাত্রিরে। ସରସ୍ୱତୀ ଆଉ ଆଗେ ଭିତରେ ଗଲେ ଦେଖିବେ ଷଷ୍ଠୀ ଦେବୀ। এটা পশ্চিম দুয়ার বা বাঘর দুয়ার। হ্যাঁ, সেই মাঠটাতে। দুপুরে হয়। হ্যাঁ, রাত্রে ভোগ হবে, এদিন ভোগ লাগবে, কিন্তু রাত্রে বেশি সফিসিয়েন্ট ভোগ হয় না। মানে যাত্রী খাবার জন্য অত লোক আসে না, না কম কম করে, কেবল ঠাকুরের যত অত ভোগ লাগবে। আরতির পর ভোগ লাগবে। হতুন দেখবো আজকে সব দেখবো। আচ্ছা, এইখানটা আমরা ভোগ খেয়েছিলাম।
দিয়ে ঢুকতে হবে। শুনেছেন বাজনাটা কিন্তু খুব ইউনিক ভাবে বাজাচ্ছে, একটা নির্দিষ্ট রিদমে। মহানদী। এখান দিয়েও রাস্তা আছে এখন, এটা দিয়ে যাইনি, আমরা বাইরে দিয়ে গেছি। রাত্রেবেলা এখন মহানদী দেখা যাচ্ছে না, কাল সকালে দেখাবো। কোনটা কি করে? ও মা কালী। রাধা কৃষ্ণ ভগবান। রাধা কৃষ্ণ সাক্ষী গোপাল লেখা আছে। মহালক্ষ্মী। নদী যাওয়া এরকম উত্তরায়ণ দক্ষিণা নয়, ওরকম লিঙ্গ শক্তি মধ্যে উত্তরায়ণ দক্ষিণা। মন্দিরে এসে এত মনটা ভালো হয়ে গেল, সেটা মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা এখানে আসার পর সন্ধ্যা আরতি, ভোগ আরতি এবং শয়ন আরতি তিনটেই দেখলাম। এখন মোটামুটি 9:30 মতো বাজে রাত। এখানে একদমই ঠান্ডা নেই, কলকাতায় কিন্তু বেশ ঠান্ডা, মানে এইখানের তুলনায় যথেষ্ট ঠান্ডা। আপনারা বুঝতেই পারছেন আমরা কোনো রকম সোয়েটার বা শাল কিছুই গায়ে দিইনি। তো ভীষণ ভালো দর্শন হলো, মনটা খুব খুশি হয়ে গেল। ঠিক আছে, মানে কি আর বলবো, কিছু বলতে পারছি না, এতটা ভালো লাগছে এখন। তো এখন আমরা যাব, এখানে যিনি পুরোহিত
তিনি আমাদের বলেছেন ওনার বাড়িতে ডিনার করতে, খাওয়াবেন উনি। তো এইটা তো একটা পরম প্রাপ্তি আমাদের জন্য, সবার জন্যই। তো চলুন আমরা এখন যাব, আপনাদের দেখাচ্ছি কি কি খাবার খাই আমরা। সুন্দর আতিথেয়তা। আমরা আসতে না আসতে হাত দিয়ে বাচ্চারা, ওনার দুটো ছেলে মেয়ে আছে, ওরা আমাদের আসন পেতে দিল এবং থালা দিয়েছে। তো আজকে সারা দিনের হেকটিক জার্নি, সাথে এত সুন্দর একটা দর্শন, আরতি দেখা এবং তারপর এত সুন্দর একটা খাওয়া দাওয়া, মানে ডিনার করে এখন আমরা আবার চলে এসেছি আমাদের এই রুমে, পিডব্লিউডি বাংলাতে। তো প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে এতটাই ঘুম পাচ্ছে যে আমরা দাঁড়াতে পারছি না এখন। সত্যি শরীর খুব টায়ার্ড। সেই সকাল 4:30টায় বেরিয়েছি আমরা দুজনেই গাড়ি, মানে আমি আর গোবিন্দ বলে যে আছে আমাদের, আমরা দুজনেই গাড়ি চালিয়েছি। তারপর যে জ্যামটায় পড়েছিলাম ওখানেই শরীর অর্ধেক, ওখানেই এনার্জি ড্রেন হয়ে গেছে আমাদের, প্লাস গরম, এখানে খুব গরম। যাই হোক, মোটামুটি আজকের দিনটা এখানেই শেষ করি। কালকে আমরা সকালবেলা পুরী যাব। তো পুরীতে গিয়ে তো অনেক কিছু করার আছে, তাহলে কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। একদম, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।